আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম কিছু রেসিপি নিয়ে। তো আজকে এখানে আমাদের গ্রামে এগুলাকে বলে হাইসার শাক। এখন ঢাকাতে কে কী বলে জানি না। কেউ একেকজনের একেক জায়গায় একেক ধরনের নাম। তো অনেকদিন পরে এই শাকগুলা পেলাম। তো কিছু শাক কিনে নিয়ে আসছি। এই শাক কিনেও খেতে হয়, আর গ্রামে এগুলা শাক টোকাইয়া মানুষ খায়। যাই হোক, শাকগুলা কিভাবে রান্না করতেছি দেখেন। শাকগুলা এভাবে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো আমি এভাবেই রান্না করি। আপনারা অবশ্যই এভাবেই রান্না করেন। শাকটা কেমন হয়েছে বলে যাবেন। আর যত ভাজা ভাজা করব তত বেশি ভালো লাগবে খেতে। তো আজকে আমার এই শাকটা রান্না হয়ে গেছে, আর এখন বেগুনগুলা হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। এটা ভর্তা করব। এভাবে ভাজা ভাজা করে ভর্তা করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আদা রসুন এগুলা কেটে নিয়েছি, এগুলা ব্লেন্ডার করে পরে রান্না করতে হবে। তো আজকে আমি গরুর বড়ি রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। একটু মশলাটা বেশি করে কষাইলে গন্ধটা আসে না, আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, তো এই গন্ধটা থাকে না। আর এখানে মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর জিরার গুঁড়ি দিয়ে তারপরে ভালো করে কষায় নিব। যতটুকু ভালো কষানো যায় মশলা, খাবার খাইতে তত বেশি ভালো লাগে। সেটা মাংস হোক, গরুর হোক, মুরগির হোক, বা আমি গরুর বড়িটাই রান্না করতেছি। ভালো করে মশলা কষায় নিতে হবে। একটু পানি দিয়ে নিলাম, পেঁয়াজটা পড়ে যাইতেছিল দেখা। তারপরে গরুর বড়ি দিয়ে দিয়েছি। এতগুলো 2.5 কেজি গরুর বড়ি কিনছি, আর সেগুলো বাছার পরিষ্কার করার পরে একটু হয়ে গেছে। তো এখন আমি একটু কষায় নিতেছি, আর যত ভালো করে কষাবো ততই ভালো লাগবে। কষানো হয়ে গেছে, পানি উঠে গেছে মাংসর থেকে, বড়ির থেকে পানি ওঠার পরে ওই পানির ভিতরে আমি আলুটা দিয়ে দিয়েছি। কারণ বড়ি রান্না করতে হলে অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হয়, নাহলে ভালো লাগে না। যত সিদ্ধ করব তত নরম হবে, আর বেশি সময় নিয়ে সিদ্ধ করলে এটা খেতেও ভালো লাগে। তো প্রায় রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি একটু জিরার গুঁড়ি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিতেছি। নেড়েচেড়ে নেওয়ার পরে যখন বড়ির থেকে আপনার পুরা পানিটা শুকিয়ে যাবে, তৈল তৈল ভাব থাকবে, তখনই উঠাই নেব। যে এখন দেখেন পুরা তৈল উঠে গেছে, মাংসের ভিতর বড়ির ভিতরে কোনো পানি নেই, একবারে পুরা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার রান্নাটা পুরা হয়ে গেছে। আর আমার মেয়ে দেখেন, ভালো মন্দ রান্না হলে সে নিজেই লেবু পেঁয়াজ শসা কাটে। তো সে কীভাবে কাটাকাটি করতেছে, আমি তো এই ভিডিওটা একটু নিয়ে নিলাম। আমার